হরে কৃষ্ণ। ভক্তি এবং পূজার মধ্যে কি পার্থক্য রয়েছে? হ্যাঁ, অনেক পার্থক্য রয়েছে। ভক্তি জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, আর পূজা জিনিসটা হচ্ছে তার বিপরীত। পূজার মানে যারা বিশেষ করে দেবদেবী পূজা করেন, বিভিন্ন রকম পূজা করে থাকেন, সবার একটা উদ্দেশ্য থাকে, না কিছু একটা চাইবো, হয়তো আমার ছেলে পরীক্ষা পাশ করবে বা আমার ছেলে চাকরি করবে, আমি কিছু টাকা সম্পদ, কিছু সম্পদ দেওয়া উচিত, এরকম বিভিন্ন কিছু আমরা চাই, আমাদের একটা আশা থাকে। তার জন্য আমরা বিশেষ করে দেবদেবীদের পূজা করি এবং দেবদেবীর সেটা অনেক সময় প্রদানও করে থাকেন। তাই বিশেষ করে বিভিন্ন আমাদের যে জাগতিক উদ্দেশ্য আছে সেটা লাভ করার জন্য আমরা অনেক সময় পূজা করে থাকি। কিন্তু আদৌ কি আমাদের সেরকম চাওয়া উচিত? শাস্ত্র বর্ণনা করা আছে আসলে এরকম এটা চাওয়া উচিত না, এটাকে ভক্তি বলে না, এটাকে সাধারণ পূজা একটা বিনিময় প্রথা বলা হয়। আমি তোমার পূজা করছি, তুমি আমাকে কিছু দাও, এটা হচ্ছে বিনিময় প্রথা, এটা ভক্তি না। ভক্তি বিষয়টা সম্পূর্ণ আলাদা। যেমন কৃষ্ণ ভক্তরা যারা ভগবানের ভক্তি করেন তারা ভগবানের কাছে কখনো চান না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওনার শিক্ষাষ্টমে বলেছেন, নদনং নজনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনে জন্মনীশ্বরে ভবতার ভক্তি হইতুকে তৈ। যে হে ভগবান, আমি জন্ম জন্মান্তরে তোমার অহিতুকে ভক্তি চাই। আমি না ধন চাই, না জন চাই, না সুন্দরী স্ত্রী চাই, আমি শুধু তোমার চরণে অহেতুকে ভক্তি চাই। এটা হচ্ছে ভক্তি। ভক্তির বিনিময়ে কোনো কিছু চাওয়া নয়, শুধু কৃষ্ণ জীব নিত্য দাস, এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমাদের জীবের প্রত্যেকের বিশ্বাস রাখা উচিত আমি কৃষ্ণ নিত্য দাস। তাই প্রভুর কাছে আমার কি চাওয়ার আছে? যখন আমি ভক্তি করব, প্রভু আপনা থেকে আমার সমস্ত কিছু পূরণ করবেন। তো এটা হচ্ছে ভক্তি আর পূজার মধ্যে পার্থক্য। ভগবত গীতার নবম অধ্যায়ও সেই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জানতি দেববতা দেবান পিতৃন জানতি পিতৃবতঃ ভূতানি জানতি ভূতেজ্জা। তো যারা ভূত প্রেতাদির উপাসনা করে তারা ভূতলোক প্রাপ্ত হয়, যারা দেবদেবীর উপাসনা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, আর যারা ভগবান অর্থাৎ আমার ভগবান বলেছেন মানে ভগবানের উপাসনা করে তারা ভগবত ধাম প্রাপ্ত হয়। তাই জন্য আমরা যদি ভগবানের পূজা করি, যদি আমরা ভক্তি করি, তাহলে আমাদের কোনো কিছু চাওয়ার থাকবে না, শুধুমাত্র ভক্তিটাই চাওয়ার থাকবে। আর পূজার উদ্দেশ্য হচ্ছে অনেক কিছু চাওয়া। তো আমরা বুঝতে পারলাম পূজা এবং ভক্তির মধ্যে পার্থক্য কি। হরে কৃষ্ণ।